I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। আজকের রান্নাবান্না ভাবি আর ননদ মিলে শুরু করেছি, আর এখন হচ্ছে টমেটো চাটনি। তো আমার ভাবি নাড়াচাড়া করছে, আমি টমেটো দিচ্ছি, তো এখন লবণ দিচ্ছে। মানে টমেটো রান্না করছি তো দুজনে মিলে, বুঝতেই পারছো যে কত হাসি মজা চলছে রান্না করতে করতে। আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে আছি, আর সঙ্গে শাশুড়ি শ্বশুরকেও এনেছি। আজকের যে কত পদের রান্নাবান্না হবে সেটার তো হিসাব নেই, তবে যে সবজিগুলোর কাটাকাটি হয়েছে সেগুলোই রান্নাবান্না শুরু করে দিয়েছি। মা বাবারা ছেলে মেয়েদের মনের কথা সবটাই বুঝতে পারে না বলার পরও। তার প্রমাণ হচ্ছে ড্রাগন ফল। রাতের বেলায় গল্পও চলছিল ড্রাগন ফলের, যে আমরা খেয়েছি, তবে এক টুকরো করে পেয়েছিলাম ভাগে, সবাইকে দিতে দিতেই শেষ হয়ে গেছিলো। তো রাতের বেলায় বলেছি, আর সকালবেলায় হাজির করে এনে দিয়েছে আমার আব্বুজান। টমেটোর চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলছে ফুলকপি ভাজার মশলা কষানো। আমার শ্বশুর শাশুড়িকে কেন আমাদের সঙ্গে আমার বাবার বাড়ি এনেছি জানো? 5 গ্রামের মেলা দেখার জন্য। 5 গ্রামের মেলা দেখবো করে 10টা বছর কেটে গেছে, তবে 5 গ্রামের মেলা এখনও দেখাতে পারিনি। তো ভাবলাম শ্বশুর শাশুড়ি আল্লাহর রহমতে বেশ ভালো আছে, সুস্থ আছে, এখনই নিয়ে যাওয়া ভালো। এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আজকে রাতের বেলায় যাব মেলা। তবে শ্বশুর শাশুড়ি আজকে যাবে না, আজকে বাচ্চা কাচ্চা, ভাই বোন, ভাবি সবাই মিলে আমরা আজকে যাব মেলায়। আর মেলায় গিয়ে কি কি করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই যে সেই মেলা, এই মেলায় ছোট্টবেলার অনেক স্মৃতি জুড়ে আছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ছোটবেলায় কোনো কিছু মনে রাখতে পারতাম কি পারতাম না সেটা বলতে পারবো না, তবে পৌষ মাসের 20 তারিখ কবে আসবে আর মেলা বসবে ওই জিনিসটা খুব সুন্দরভাবে মাথায় রেখে দিতাম। সবার মুখে যেই শুনতাম যে মেলা খুব জোরতাল শুরু হয়ে গেছে, তখনই আমাদের বায়না শুরু হয়ে যেত যে কবে আমাদেরকে মেলায় নিয়ে আসবে, পুতুল কিনবো, খেলনা কিনবো, ঘুরে বেড়াবো। এই মেলাটা এখানে 10 থেকে 12 দিন থাকে, তবে আমাদেরকে নিয়ে আসতো মাত্র একদিন, কিন্তু একদিনে ঠিকঠাক জিনিস কিনতেও পারতাম না, দেখতেও পারতাম না। আর যখন ক্লাস 5-এ গেলাম তখন তো একাই 100, দিনে দুবার মেলা দেখতাম। স্কুল যাওয়ার সময় একবার দেখতাম, স্কুল থেকে বাড়ি আসার সময় একবার দেখতাম। তবে কোথায় কি আছে ওই জিনিসটা ভালোভাবে দেখে নিতাম, বাড়ি থেকে যখন নিয়ে যেত তখন কিনে নিতাম। এই যে ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখছো না, কুকিং চ্যানেলের জন্য পারফেক্ট বাটি। মশলাগুলো আগে থেকে রেডি করে রেখে ভিডিও শুরু করলে ভিডিও খুবই ছোট হবে। বড়দি আইসক্রিম খাওয়া বাটিগুলো দেখছে আর বলছে যে এটাতে ভাপা পিঠা করলে খুব সুন্দর হবে, ডিজাইন হবে। তো আমি বললাম একটু আগে বললে তো বেশ ভালোই হতো। ভাপা পিঠা করার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে আসতাম, মেলায় বসে ভাপা পিঠা করতাম এবং বিক্রিও করতাম। তো ওর সঙ্গে কিছুক্ষণ মজা করলাম ভাপা পিঠা নিয়ে। ছোটোবেলায় যে জিনিসগুলো কিনতাম আর এখন যে জিনিসগুলো কিনছি তার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ছোটোবেলায় ছোট ছোট জিনিস কিনতাম খেলার জন্য, আর এখন বড় বড় জিনিস কিনছি সংসার করার জন্য। ছোট আর বড় এর মধ্যেই পার্থক্য হয়েছে, তাই না? আবারও সেই পুরনো কথাগুলো বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও। আর যারা অলরেডি সব কিছু করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের খুশিতেই আমরা খুশি। ওরা যে ট্রেনে চেপে কত আনন্দ মজা করছে সেটা দেখে যে আমাদের কত ভালো লাগছিল, তোমাদেরকে যদি বলে বোঝাতে পারতাম তো কতই না ভালো হতো। আমারও তো ইচ্ছে করছিল ওদের সঙ্গে ট্রেনে চাপতে, তবে যে আমি অনেক বড় হয়ে গেছি আর চাপতে দেবে না ওই ট্রেনে। এবারে মেয়ের জন্য পুতুল কিনবো, আর সেটাই দেখে নিচ্ছিলাম ভালো করে কোনটা ভালো লাগছে। এই যে পাংখাওয়ালা ঘোড়াটা দেখছো না, আমার মেয়ের বয়স যখন 1 বছর ছিল তখনই কিনে দিয়েছিলাম আমার মেয়েকে সেম এই রকম ঘোড়া। তো ছোট্ট ছোট পায়ে হেঁটে বেড়াতো আর ওই ঘোড়াটা চালিয়ে বেড়াতো, কি যে ভালো লাগতো। এদিকে ফুলগুলোও দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে যতগুলো ফুল আছে সবই খুব সুন্দর লাগছিল দেখতে, কোনটা নিব কোনটা নেব না ভাবছিলাম। তারপরেও যে গোলাপ রানী সব ফুলের মাঝে বসে আছে তার দিকে নজর প্রথমেই গেছে, তবে এটা সেটা দেখছিলাম আর রাখছিলাম। আর ফুলের রানী বলতে গিয়েই একটা শায়রি মনে পড়ে গেল, তোমাদেরকে বলি। একটি গাছে 2টি গোলাপ, গোলাপ 2টি লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তুমি আমার চন্দ্র সূর্য, ওই আকাশের তারা, তোমায় ছাড়া মন আমার আজ হয়েছে পাগল পারা।
শায়রি বলতে বলতে প্রায় অর্ধেকটা বলে ফেলেছি। আর যেদিন আমার মন ভালো থাকে না সেই দিনকে গান শায়রি সব কিছু আমার মুখ দিয়ে বার হয় আর সবাই শুনতে পাই। তখন সবাই কি বলে জানো, আমাদের বাড়ির লোক বলবে আজকে মাফিয়া একদম খুশখুশ হয়ে আছে মনে হচ্ছে, কি ব্যাপার, মনে এত রং লেগেছে কিসের, এইরকম করে কথা বলে। তখন তো আরও লজ্জা লাগে যে কী যে বলে, একটু খুশি হয়েও থাকতে পাবো না, তাহলে রাগ করেই থাকি সবসময়। রাগটাই দেখতে চাও তোমরা, এরকম করে যখন বলি না না এই খুশি হয়ে আছি খুব ভালো লাগছে এরকম বলে। আলফিয়ার বাবা বিশেষ করে বেশি খুশি হয় আমি যদি এরকম হাসি খুশিভাবে থাকি। এত আনন্দ হই হুল্লার হাসি খুশির একটা তো বিশেষ কারণ আছে, তাই না? কারণটা হচ্ছে বাবার বাড়িতে আছি আর বাড়িতে অনেক মেহমান, শ্বশুর শাশুড়িকেও সঙ্গে করে এনেছি। তারপরে এই যে এই বিখ্যাত মেলা বসেছে, এই মেলায় যত মেয়ে আছে আমাদের গ্রামের সবাই বাবার বাড়ি চলে আসে। গ্রামেও যদি শ্বশুর বাড়ি হয় তো বাবার বাড়ি আসতেই হবে। এই মেলাটা এতটাই বিখ্যাত, এতটাই ভালো লাগে আমাদের যে এই মেলার কথা শুনলে আর থাকতে পারি না। এই মেলাটার অপেক্ষায় আমরা সারা বছর থেকে যাই। তবে যে শুধু কেনাকাটা করব মেলায় এসে, এইরকম মানসিকতা নিয়ে মেলায় একদম আসি না। অনেক আশা ইচ্ছা নিয়ে মেলায় আসি। স্কুল লাইফের বান্ধবীদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে 1 মিনিট তো কথা বলতে পারবো। ওই 1 মিনিট কথা বলাটা যে কত ভালো লাগে, ওদেরকেও ভালো লাগে আমাকেও ভালো লাগে। মানে কেমন আছে, হালচাল কি, সবটাই জিজ্ঞেস করা হয়। তারপরে সব নিজের নিজের রাস্তায় আবার বেরিয়ে পড়ি। এখন বাজে রাত 11:30 আর এখনও মেলাটা পুরোপুরি ঘোরা হয়নি। তবে যে অনেক খিদা লেগে গেছে, এখন কিছু খেতে হবে আর বাচ্চারা একদম হাঁটতে পারছেই না। তো ভাবলাম প্রথমে খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার ঘোরাঘুরি হবে। তো এখন কি খাবো কি খাবো না সেটার গোল মিটিং আমাদের চলছে। সারি সারি তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো কোনটাতে আমরা যাব এখন সেটাই দেখছিলাম ভালো করে, যে কোনটার খাবার সব থেকে ভালো হবে। এই বছর মেলায় যে জিনিসটা ভাইরাল হয়েছিল সেটা তো সবাই জানো, তাও বলে দিচ্ছি। মেলায় এসে নাগরদোলায় চেপে যে কাগজের টুকরোগুলো উড়ানোর ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটারই কথা বলছি। কিন্তু এই মেলায় সবাই কাগজের টুকরো এনেছে ব্যাগে করে, তবুও কাগজ উড়াতে পারছে না, কারণ নবগ্রাম থানা থেকে পুরো নিষেধ করে দিয়েছে, কড়া নিষেধ একদম। যেই কাগজ ওড়াবে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কারণ এখানে আছে হাই স্কুল, মাদ্রাসা, তারপরে পাশে অনেক বাড়িঘর হয়ে গেছে। আর এটা হচ্ছে ক্রিকেট খেলার ফিল্ড, এটাও নোংরা হয়ে যাবে। এবং নবগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। কড়া নিষেধের কারণ হচ্ছে ফিল্ডের চারপাশে বাড়ি হয়ে গেছে, কয়েকদিন পর বাচ্চাদের স্কুল থেকে খেলা হবে এই ফিল্ডে। অনেকক্ষণ গোল মিটিং করার পরে ফাঁকা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তবে ফাঁকা রেস্টুরেন্ট দেখে আমাদের মনের মধ্যে একটা ডাউট ছিল যে সব রেস্টুরেন্ট ফুল ভর্তি আছে, মানে একটা সিটও ফাঁকা নেই, তবে এটা কেন পুরো ফাঁকা। এই তো ডিনারের জন্য অর্ডার করেছি আমরা মোগলাই পরোটা আর চাউমিন, যে যেটা খাবে সে সেটা খাওয়া শুরু করে দিয়েছে, তবে আমার প্লেটটা আসতে এখনও আছে। এই যে এই রেস্টুরেন্টটার জন্য ডাউট লাগছিল, সেটার কারণ কিন্তু আমরা পেয়ে গেছি। খাবার খেতে খেতেই বুঝতে পেরে গেছি যে খাবারগুলো বাসি বাসি মনে হচ্ছে, মানে টাটকা খাবার না। তো মোগলাই পরোটাটা মনে হচ্ছে যে টাটকা না, চাউমিনটা টাটকা, ওটা ঠিকই আছে। আর মোগলাইটা মনে হচ্ছে সকালের খাবার। এই তো পুচকি আফিনা ঘুমিয়ে গেছে, ওর জন্য একটা খাবার প্যাক করে নিতে হবে। আর আমারও প্লেট চলে এসছে খাবারের। এদিকে আমার মক্কেল সাহেব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তবে যে ওর খাবার খুব একটা পছন্দ হয়নি তাই মুখটাকে এদিক সেদিক ঘোরাচ্ছে। আর যেদিন ওর খাবার পছন্দ হবে না সেদিনকে মুখটাকে বাড়িতে থাকলেও এরকম ঘোরায়, তখন আমি রেগে বম হয়ে ফুলে থাকি, তখন তো ভয়ে ভয়ে খেয়ে ফেলে। এই বছর মেলায় এসে এত আনন্দ মজা হই হুল্লা করব একটুও ভাবতে পারিনি। পরপর 3টা বছর এই মেলায় আসতে পারিনি, তার কারণটা হচ্ছে ব্যাঙ্গালোরে ছিলাম। ওই 3 বছরের যত আনন্দ মজা হই হুল্লার সব সুদে আসলে এই নতুন বছরে তুলে নিলাম। এত আনন্দ খুশির মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আরও একটি ব্লগ নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।